দর্শক, গত একদিনের যে ঘটনা প্রবাহ, যে যুদ্ধটা চলছে, কিছু প্রশ্নের উত্তর দিতে চাই, বাট আই এম নট বাউন্ড টু অ্যান্সার। বাট আমি তারপরে মনে হয় যে এই কিছু কথাগুলো যেটা আমার ক্লিয়ার করা উচিত। প্রথম বিষয়টি যেটা সামনে বারবার আসছে, আপনি বাংলা মুভি ভালো চান না, ফারজানা বাংলা মুভি ভালো চায় না। আমার স্পষ্ট উত্তর, বাংলা সিনেমা মানেই আমার কাছে শাকিব খান। আমি একজন সাকিবিয়ান, আমার কাছে মেগাস্টার শাকিব খানের স্বার্থ সবার উপরে এবং একমাত্র। তো আমি বিশ্বাস করি মেগাস্টার শাকিব খান ইজ ইকুয়াল টু বাংলা সিনেমা। যেখানে মেগাস্টার শাকিব খানের স্টারডামকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, মেগাস্টার শাকিব খানকে মাইনাস করে অন্য কোনো কিছু চিন্তা করা হচ্ছে, সেখানে অবশ্যই আমি বাংলা সিনেমার ভালো চাই না। আমি শুধুমাত্র শাকিব খানের স্বার্থটাই দেখবো একজন সাকিবিয়ান হিসেবে। তাই কেউ আমার কাছে আশা করবেন না যে আমি অন্য কারোর কথা কেন চিন্তা করছি না, কেন বাংলা সিনেমা নিয়ে আমি কিছু ভালো ভাবছি না। আমার কাছে যে চিন্তাটা, এটা একমাত্র শাকিব খানকে ঘিরে, তার সম্মানকে ঘিরে, তার ক্যারিয়ারকে ঘিরে, এছাড়া আর কিছুই না। শাকিব খান তো চুপ থাকে, কিন্তু ফারজানা গুজব ছড়ায়। ফারজানা বিভিন্ন রকম মিথ্যাচার ছড়াচ্ছে মেগাস্টার শাকিব খানের এই তাণ্ডব সিনেমাকে কেন্দ্র করে। প্রথমত, মেগাস্টার শাকিব খান সাকিবিয়ানদেরকে সম্মান প্রদর্শন করে তিনি সিনেমার শুটিং সেটে যাননি। আমরা জানি সারাটা দিন শুটিং সেট পড়েছিল, শাকিব খান যাননি। বাট তিনি কি এখন বলবেন যে আমি এই কারণে শুটিং সেটে যাইনি? তিনি বলেছেন তিনি অসুস্থ ছিলেন। এখন আমরা সাকিবিয়ানরা আমাদের মেগাস্টারকে এতটুকু যদি রিড করতে না পারি, আমরা যদি কানেক্ট করতে না পারি, আমরা কেমন সাকিবিয়ান হলাম? তিনি বললেন যে তিনি অসুস্থ ছিলেন, আমরা আর কোনো কিছু চিন্তা না করে, আমরা ভিতরের কোনো গ্রাউন্ড চিন্তা না করে এটাই আমরা এখন ভেবে বসে থাকলাম যে তিনি তো অসুস্থ ছিলেন, এই জন্য জাননি। আসলে কিছুই ঘটেনি। অথচ একজন পরিচালক দুঃসাহস দেখালেন, মেগাস্টার শাকিব খানকে না জানিয়ে নিশোর শুটিং পার্ট কমপ্লিট করে ফেললেন। শাকিব খান এখান থেকেই বেঁকে বসলেন যে না, আমার দর্শক, আমার সাকিবিয়ানরা এটা কখনোই চায় না, তাদের সম্মানার্থে আমি শুটিং করতে যাব না। তারপর আমরা জানি তিনি কেন গেলেন। এখন তিনি কেন গেলেন এটা নিয়ে যদি আপনারা না বুঝেই কথা বলেন, আমি বলবো যে আসলে শাকিব খানের না এরকম সাকিবিয়ানদের কোনো প্রয়োজনই নেই। এরকম যদি আমিও হই, আমার মনে হয় আমারও প্রয়োজন নেই শাকিব খানের। যে আমরা এতটুকু যদি বুঝতে না পারি শাকিব খান কেন যেতে বাধ্য হলেন, এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি, কি পলিটিক্যাল গ্রাউন্ড, এবং এই টিমটা তার সাথে কি করতে পারে, চোখ কানটা একটু খুলুন না, একটু দেখুন না বাংলাদেশের অবস্থা। বুঝে শুনে তো মন্তব্যটা করবেন নাকি জাস্ট চট করে আসলো বলে দেবেন? একটু অপেক্ষা করুন। যাবেন তো হলে, যেতে চাচ্ছেন না হলে যান, গিয়ে দেখবেন যে নিশোর ওখানটাতে কি ক্যারেক্টার আছে, এবং শাকিব খানের মুভির ভেতর দিয়ে তাদের আপকামিং নিশো এবং রাফির যে প্রজেক্ট ওসিয়ত, সেটাকে কিভাবে ঢুকিয়ে দিচ্ছে, শাকিব খানের মুভির মধ্যে তাদের মুভির প্রচারণা ঠিক কিভাবে করছে, সব দেখতে পারবেন। কোনো সমস্যা নেই। নিশোর জন্য 100 কোটি হয়েছে, খুব শুনতে আপনাদের ভালো লাগবে। আপনারা তো এটাই চাচ্ছেন না, ফাইন, কোনো সমস্যা নেই, দেখতে যাবেন, আপনারা তাণ্ডব দেখতে যাবেন। এগুলো দেখে এসে বের হয়ে যখন দর্শকরা বলবে কান পেতে শুনবেন। আমি এগুলো শুনতে পারবো না। মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের কথা চিন্তা করে একজন সাকিবিয়ান হিসেবে আমি আবারও বলছি, তাণ্ডব মুভি আমি বয়কট করলাম, আমার দায়িত্বে আমি বয়কট করলাম। আমি এই কথাগুলো কানে নিতে পারবো না, শুনতে পারবো না। এক সময় এসে আমার ব্যক্তিত্ব, আমার বিবেক আমাকে বলবে আমি ঠিক ছিলাম, এটাই আমার মানসিক শান্তি, অন্য কোনো কিছুর আমার প্রয়োজন নেই। সর্বশেষ, ফারজানা সাকিবিয়ানদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে, ফারজানা সাকিবিয়ানদেরকে নানা রকম ভাবে বায়াস্ট করার চেষ্টা করে। দেখুন, আসলে সিংহভাগ সাকিবিয়ান বা সাকিবিয়ানা না ম্যাচিউর, তারা কোনো ছোট বাচ্চা না। এবং ফারজানা তার প্রত্যেকটা ভিডিওতে কখনোই বলে না আমি বয়কট করছি আপনিও করুন। আমি বরাবরই বলেছি এটা আমার সিদ্ধান্ত, এটা দায় আমার, অন্য কারণ না। বাট সিংহভাগ সাকিবিয়ান এখানে কমেন্ট করে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট সেকশনে করে, তারা নিজ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে, তারা বয়কট করছে। তারা বয়কট করতে পারে, তারা দেখতে পারে এখানে ফারজানার কোনো রকম কোনো রিলেট করবার কোনো কিছু নেই। প্রত্যেকে এই ভিডিও নিচেও যে কমেন্টগুলো করবে আপনারা দেখবেন সব প্রণোদিত হয়ে তারা করছে। তাই এ সমস্ত কথা বলে না আমাকে বন্ধ করা, আমাকে চুপ করা, এটা কোনোদিনও সম্ভব না। প্রিয় সাকিবিয়ান, ফারজানা তাণ্ডব থেকে অফিসিয়ালি সাইন আউট করেছে, কিন্তু আপনারা মেগাস্টার শাকিব খানের সকল পুরনো গানে আমাকে পাবেন। মেগাস্টার শাকিব খানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের প্রথম প্রতিবাদী কণ্ঠস্বরটা ফারজানাকেই পাবেন। তাই এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। টাটা।